আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি শামিমা রহমান, সহকারী শিক্ষক, আহমেদ বন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের সামনে এসেছি তোমাদের ইংলিশ নার্সারি ইংলিশ বিষয়ে ক্লাস নেওয়ার জন্যে। ঠিক আছে, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আশা করছি করোনা মহামারীতে তোমরা প্রত্যেকেই ঘরের ভিতরে আছো, ঘর থেকে বাইরে বের হবে না, সাবধানে থাকবে এবং প্রত্যেকেই ভালো ভালো খাবার দাবার খাবে, বাবা মার সাথে সুন্দর করে লেখাপড়া করবে, রোজার দিন রোজা রাখবে, নামাজ পড়বে। ঠিক আছে, তো আশা করছি এই কাজগুলো তোমরা করবে। তোমরা সবসময় ভালো থেকো, সুন্দর থেকো, এই প্রত্যাশা করি। এখন আমি এই প্রত্যাশা নিয়ে তোমাদের নার্সারি বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার কিছু সিলেবাসে কিছু পড়া নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড তোমাদের একটু আছে, অধ্যায় আছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, খালি ঘরটি তোমাদের একটি শব্দ দিয়ে পূরণ করতে হবে। সেটা আমরা ফিল আপ করবো, সেটা আমরা আজকে শিখবো কীভাবে পড়তে হবে। ঠিক আছে, তো আসো আমরা শুরু করে দিই আজকে। তোমরা সবাই তৈরি আছো তো বই খাতা নিয়ে? আচ্ছা, আসো আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা শুরু করে দিই। আমি শুরু করছি, তোমাদের লিখে দিচ্ছি আমি শিরোনামটা। Fill in the blank with word. লক্ষ্য করো, এখন আমরা জানি যে আমরা কতগুলো ওয়ার্ড আমরা শিখেছি এ থেকে এম পর্যন্ত। সেই ওয়ার্ডগুলোর ভিতরেই আমি তোমাদেরকে কিছু শব্দ মাঝখান থেকে বাদ দিয়ে দিব। তোমরা ওগুলি লেখার, আমার বই খাতা নিয়ে তৈরি হয়ে যাও, তোমরা লেখার জন্য সবাই প্রস্তুত থাকবে। আমি তোমাদেরকে সুন্দর করে এখন লিখে দিচ্ছি। লক্ষ্য করো, আমি 1 নাম্বারটা দিচ্ছি এ। আমার লেখা কি বোঝা যাচ্ছে? তোমরা যদি লেখা বুঝতে না পারো তো আমাকে জানাবে, তোমরা জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, 1 মিনিট। পরীক্ষার খাতায় এ এস খালি ঘর থাকবে। তো এখন তুমি লক্ষ্য করো, এইরকম যখন একটি খালি ঘর দিয়ে থাকবে এ এস খালি ঘর, তখন তোমার বুঝতে হবে এখানে আমরা কি লিখতে পারি, কি হতে পারে। তো তুমি তো যখন ওয়ার্ড মেকিংগুলো পড়েছো তখন তো ঠিকই পড়েছো, এ এস এস, এস অর্থ গাধা, এটা আমরা পড়েছি। তো এই জায়গাটায় আমরা তখনই ঝটপট করে লিখে দিতে পারবো এ এস এস। তো এখানে আমরা একটি এস দিয়ে দেবো, এস অর্থ গাধা। ঠিক আছে, তারপর 2 নাম্বারে আমরা লিখব তোমার অ্যাপল, এ পি খালি ঘর এল ই, অ্যাপল। ঠিক আছে, তো এই জায়গাটায় লক্ষ্য করে কি হবে, এখানে এই জায়গাটায় যখন আমরা লিখলাম এ পি খালি ঘর এল ই, অ্যাপল, তো তখন তোমার মনে হয়ে যাবে যে এই জায়গাটা তো আমি এই শূন্যস্থানটায়, এই ব্ল্যাঙ্কটাতে আমি এ পি আরেকটা পি দিলেই আমার একটা অ্যাপল ওয়ার্ডটা হয়ে যাচ্ছে। তো তখন আমরা বুঝতে পেরে জলদি করে দ্রুত পরীক্ষার খাতায় এ পি পি এল ই, অ্যাপল লিখে দেবো। আসলে তাহলে লিখে নেই এ পি পি এল ই, অ্যাপল। 3 নাম্বারটা আমরা লিখব বার্ড, বি আই, এখানে হবে আই আর ডি। তো পরীক্ষার খাতায় যখন তোমার এইরকম থাকবে বি বি ব্ল্যাঙ্ক আর ডি, তো আমরা বুঝে নেব এখানে একটা আই হবে। ঠিক আছে, বার্ড লিখতে গেলে আমাদের বার্ডের স্পেলিংটা আমরা পড়েছি, এ থেকে এম পর্যন্ত যে ওয়ার্ডগুলো আমরা লিখেছি সেখানে আমরা পড়েছি বি আই আর ডি, বার্ড অর্থ পাখি। তো এই জায়গাটায় আমরা ব্ল্যাঙ্কটাতে আমরা একটি আই দিয়ে দিব। ওকে, ক্লিয়ার? বার্ড। এরপর আমরা লক্ষ্য করব, আমরা এখন লিখব বার্ডের পর আমরা আরেকটি শব্দ লিখব বুক, বি, যখন খালি ঘর থাকবে আরেকটি ও থাকবে, কে থাকবে, তখন দেখো তোমার কাছে কিন্তু একটু পরিচিতই মনে হবে। তুমি যখন লিখবে বি ও কে, বুক, তো এই জিনিসটা তো তুমি জানোই, এই ওয়ার্ডটা কিন্তু তুমি জানো যে বি ও কে, বুক। বি থেকে 2টা ও দিলে তারপর কে দিলে বুক হয়ে যায়। তো এই শব্দটা কিন্তু তোমরা জানো।
এটা তোমরা জানো এই ওয়ার্ডটা। তো এখন যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে মাঝখানে ঘরটা খালি থাকবে, তো এই ঘরটাতে যখন আমরা বি ড্যাশ ওকে বুক থাকবে লেখা থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে আমি তো বুক পড়েছিলাম, বি ও ওকে বুক, তো এখানে ওটা দিয়ে দিই। ও দিলে তো আমার সুন্দর একটি ওয়ার্ড হয়ে গেল, সুন্দর একটি ওয়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে একটা লেটার আমি আচ্ছা, তো আমি এখানে একটা শব্দ দিয়ে দিলেই আমরা এখানে ও দিয়ে দিলে, লেটারটা দিয়ে দিলে আমরা এখানে বুক হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই জায়গাটায় ও দিয়ে দিচ্ছি একটা। আমি পাশের লেখাটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। এবার লিখব 5 নম্বরটা। 5 নম্বর লিখব কুক, সি ও সি কে। দেখো লক্ষ্য করো, যখন আমরা কুকটা লিখছি, সি লিখে খালি ঘর লিখলাম, সি ড্যাশ সি কে, তো আমরা জানি কুক, তো এখানে একটা ও দিয়ে দিলে কিন্তু কুক হয়ে যায়। কুক কিন্তু আমরা লিখতে পারি। আর তোমার আমাদের শব্দটি আমরা কক লিখব, সি ও সি কে কক, সরি সি ও সি কে কক, কক লিখব। কক অর্থ কি বলতো? সি ও সি কে কক, কক অর্থ মোরগ। ঠিক আছে, আমরা কিন্তু মোরগ সবাই চিনি, তো আমরা মোরগের স্পেলিংটা আমরা কি জানি? সি ও সি কে কক, সি ও সি কে কক। ঠিক আছে, কক অর্থ হলো গিয়ে মোরগ। তো আমরা এটা লিখে ফেললাম। তারপর আমরা এখন লিখব কার, 6 নাম্বারটা লিখব সি ড্যাশ আর। তো আমরা জানি সি এই খালি ঘরটাতে এ দিয়ে দিলেই কার হয়ে গেল। কার অর্থ কি? সি এ আর। কার অর্থ কি? কার অর্থ গাড়ি। আচ্ছা, তো তোমাদের লেখা কি ঠিক মতো বোঝা যাচ্ছে কি না আমাকে বলতে হবে, আমাকে তোমরা জানিয়ে দিবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের লেখা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কি না, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না। আমাকে জানালে আমি তোমাদেরকে সেইভাবে ক্লাসটা নিতে পারবো, যদি লেখাগুলি স্পষ্ট বোঝা না যায়। ঠিক আছে, তাহলে সি এ আর, কার, কার অর্থ গাড়ি। ওকে, তো বোর্ড তো দেখাই যাচ্ছে, আমি নিচে আরেকটা লিখে দিচ্ছি 7 নম্বরটা। 7 নম্বরটা হলো গিয়ে ডল, ডি ও এল এল, ডল। তো এই জায়গাটায় দেখো, খেয়াল করো, যখন তোমার খালি ঘরটা এইরকম থাকবে, ডি ড্যাশ এল এল থাকবে, তখন তুমি কি করবে? তখন তোমার মনে হয়ে যাবে যে এই জায়গাটা একটা ও দিলেই তো পুতুল হয়ে যায়, ডি ও এল এল, ডল, ডল হয়ে যায়, পুতুল হয়ে যায়। তো আমি এখানে ও দিয়ে দিই। ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি আসো, আমরা এখন ও লিখে দিলেই এই জায়গাটায় আমাদের পুতুল হয়ে গেল, ডল। ওকে, আচ্ছা, আমরা 7টা এখানে লিখেছি, নেক্সটগুলো আমরা পাশে লিখব, মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এই পাশে কি বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ, নিচে লক্ষ্য করো তো, বোর্ডটা দেখা যাচ্ছে। 8-এ আমি আরেকটা লিখে দিয়ে যাই নিচে, 8 নাম্বার। 8 নাম্বার হলো ডি ইউ সি কে, ডাক। ডাক অর্থ কি? পাতিহাঁস। ইয়েস, তো এইখানে যখন এই ওয়ার্ডটা না থাকবে, নিচের ওয়ার্ডটা ডি ইউ সি কে, ডি ইউ সি কে, ডাক, এই ইউটা না থাকবে যখন, আমরা মুছে দিচ্ছি আমি আর একবার, লক্ষ্য করো, এই ইউটা না থাকলে তুমি লক্ষ্য করবে ডি ড্যাশ সি কে কী হবে? ডাক। ডাক অর্থ ডাক হতে পারে, ইউ দিলে ডাক হতে পারে মাঝখানে, তো আমি মাঝখানে ওয়ার্ডটাতে ইউ দিয়ে দিব, তখন ইউ দিলে এটা কি হবে? ডাক হয়ে যাবে, তাই না? এইগুলো লক্ষ্য করো, তোমার আমি যে কয়টা লিখেছি, এ এস এস এস, এ পি পি এল ই অ্যাপল, বি আই আর ডি বার্ড, বি ও ও কে বুক, সি ও সি কে কক, তারপর সি এ আর কার, কার অর্থ গাড়ি, ডি ও এল এল, ডল, ডি ইউ সি কে, ডাক। ওকে, তো হয়ে গেল আমাদের এই কয়েকটা। তো আমরা এখন করব তোমার এই ওয়ার্ডগুলোর পরে আমরা যেই ঘরগুলোর নিচে যেই অক্ষরগুলো নিচে, লেটারগুলোর নিচে খালি ঘরের দাগ দেওয়া আছে, সেই ঘরগুলো তোমার খালি থাকবে, এই দাগগুলো দেওয়া থাকবে। তখন তোমরা এইভাবে পরীক্ষার খাতায় তুলে সুন্দর করে করে লিখে ফেলবে, খালি ঘর সহ লিখে, তারপর সুন্দর করে যেইখানে যেই শব্দটি ওয়ার্ডটি লেটারটি বসবে সেই লেটারটি বসিয়ে তারপর তোমরা ওয়ার্ডগুলো তৈরি করবে। ঠিক আছে, আসো আমরা নেক্সটে চলে যাই। আমরা এবার লিখব ই দিয়ে, ই ড্যাশ টি, কী হবে বলো তো?
এটা হলো 9 নম্বর, ঠিক আছে। ই ড্যাশ টি, মনে করো, তোমরা বলো কি হবে। ই ড্যাশ টি, ই এ টি, ভেরি গুড। হ্যাঁ, ইট, ই এ টি, ইট, এখানে হবে ই এ, ই এ টি, ইট, ঠিক আছে, ক্লিয়ার। তারপর 10 নম্বরটা আমরা লিখব ইগল, ই ই ইগল লিখব, ই এ জি এল ই, ইগল। তো এইখানে এই জায়গাটায় ইগল লিখতে গিয়ে এই ওয়ার্ডটায় যখন এই ঘরটাতে খালি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, এই ঘরটা যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন তোমরা, এই ঘরটা যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন তোমরা বুঝতে পারবে যে আমরা তো ইগলটা পড়েছিলাম, মেকিং ওয়ার্ড যেগুলো পড়েছি আমরা, তখন আমরা ইগল পড়েছি। ইগল পড়ে আমরা ইগলের এই জায়গাটায় এ হবে, তা আমরা এই ওয়ার্ডটা পড়েছিলাম, তাহলে আমরা মনে করে এই জায়গাটায় এ লিখে দেব, ইগল। তারপর 11 নম্বরটা আমরা লিখব ফক্স, এফ খালি ঘর এক্স। এবার মনে করো, দেখো একদম কিন্তু প্রত্যেকটা শব্দই, প্রত্যেকটা ওয়ার্ডই তোমাদের জানা, একদম অজানা কিছু থেকে কিন্তু আমি দিচ্ছি না, প্রত্যেকটা ওয়ার্ডই তোমাদের জানা। দেখো ইগলটাও একদম সুন্দর করে তোমরা ছোটোবেলা থেকে শিখে আসো, প্লে থেকে শিখেছো, নার্সারিতে শিখছো। তো এই ফক্সটা হবে এফ ড্যাশ এক্স, ফক্স, ঠিক আছে। ফক্স, তো আমরা ড্যাশের জায়গাটা লিখব ও, এফ ও এক্স, ফক্স। ফক্স অর্থ কি? শিয়াল, ফক্স অর্থ শিয়াল, ওকে। তো আমরা পারলাম। এবার এফ দিয়ে আরও একটা লিখছি, ফিশ, এফ ড্যাশ এস এইচ, ফিশ। তো কী হবে বলো তো, এই জায়গাটায় এই ঘরটাতে এফ ড্যাশ এস এইচ, ফিশ। ফিশ বানান করতে গেলে আমাদের কি লাগবে? আই লাগবে। গুড, তোমরা প্রত্যেকেই অনেক ভালো, অনেক সুন্দর করে বাসায় লেখাপড়া করছো, আর অনেক অনেক ভালো, তোমরা অনেক ভালো। আমরা অপেক্ষা করছি কবে তোমাদের সাথে স্কুলে ইনশাল্লাহ আমরা একসাথে হব। এই দুর্যোগটা কেটে গেলে, মহামারীর সব কারেন্টটা কেটে গেলে আমরা ইনশাল্লাহ স্কুলে একসাথে হব আশা করছি। তো এবার লিখবো আমরা জি দিয়ে লিখব গান। গান স্পেলিংটা কি? জি ড্যাশ এন, বলো। আমি এবার কিন্তু বলবো না, তোমরা বলো জি ড্যাশ এন, ইয়েস, জি ইউ এন, গান, ইউ হবে গান। তারপর 14 নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে কিন্তু সবাইকে লিখছো, খাতায় তুলছো পড়াগুলো, মনোযোগ দিয়ে কিন্তু তুলতে হবে, লেখাগুলো দেখতে হবে। আর যদি না বুঝতে পারো আমাকে জানাতে হবে, আমাকে জানালে আমি তোমাদেরকে সেইভাবে আমার কথা যদি বোঝা না যায় আর ভালো মতো যদি সাউন্ড শোনা না যায় আমাকে জানাতে হবে। আচ্ছা, এখন হলো গিয়ে দেখো, লক্ষ্য করো, 14 নাম্বারটা দিচ্ছি। 14 নাম্বারটা দেবো জি, গার্ল। গার্ল স্পেলিংটাকে জি ড্যাশ আর এল, গার্ল। কী হবে বলো তো? হ্যাঁ, জি আই আর এল, গার্ল। গার্ল অর্থ বালিকা। দেখো আমরা কিন্তু অলমোস্ট এখানে আরও 4টা লিখে ফেলেছি, 5টা লিখে ফেলেছি। ই এ টি, ইট, এটা কিন্তু খালি ঘর থাকবে, এটা খালি ঘর থাকবে। এই জায়গাটায় তোমরা ই এ টি, ইট লিখতে পারবে। ইট, আমরা ইট অর্থ খাই, কিছু খাই, যখন খাবারকে আমরা ইট বলি, খাওয়ার সময়টাকে। ই এ জি এল ই, ইগল। ইগল অর্থ ইগল। তারপর ফক্স লিখলাম, এখানে এটা কিন্তু খালি ঘর থাকবে, এটা কিন্তু দেওয়া থাকবে না। তোমরা এখন ভালো করে দেখে নাও, এই যখন পরীক্ষার খাতায় এটা থাকবে না তো তোমরা কিন্তু মনে করে ছটপট করে লিখে দিবে। তারপর এফ ও এক্স, ফক্স। ফক্স অর্থ শিয়াল, এটা ওটা কিন্তু থাকবে না। এফ খালি ঘর এক্স, ফক্স। তারপর এফ আই এস এইচ, ফিশ। ফিশ অর্থ মাছ, আইটা থাকবে না, ঠিক আছে। তারপর জি ইউ এন, গান। ইউ জায়গাটা খালি ঘরটা, এই ইউটা থাকবে না, ঠিক আছে, ইউটা থাকবে না। তারপর জি আই আর এল, গার্ল। গার্ল অর্থ কি? গার্ল অর্থ বালিকা। আচ্ছা, এবার আমরা লিখব হ্যাট। হ্যাট লিখব, এইচ ড্যাশ টি, হ্যাট। হ্যাট অর্থ কি? এইচ খালি ঘরে কি হবে? হ্যাট স্পেলিংটা কি? এইচ খালি ঘর, এখানে আছে এইচ ব্ল্যাঙ্ক, তারপর আছে টি, খালি ঘরটা কী হবে বলো তো? ইয়েস, এ, এইচ এ টি, হ্যাট। হ্যাট অর্থ টুপি,
সাহেবি টুপি। তোমাদের পড়াতে গেলে তো আমার শুধু ড্রয়িং করতে ইচ্ছে করে, মনে হয় একটু সুন্দর করে আঁকি, একে তোমাদেরকে বুঝিয়ে বলি, কিন্তু আমি তত সুন্দর করে আঁকতে পারি না। তারপর দেখো সাহেবি টুপিটা কীরকম হয়, হ্যাটটা কীরকম হয়, হ্যাটটা একটু এরকম হয় না? হয়েছে? দেখো তো হ্যাটটা কি হয়েছে? মোটামুটি মোটামুটি অত ভালো করে হয়নি, আচ্ছা মোটামুটি হয়েছে। দেখো এই হ্যাটগুলো কিন্তু অনেক সুন্দর, হ্যাটগুলো পরতে আমি ছোটোবেলায় কিন্তু পরেছি, এই হ্যাটগুলো অনেক পছন্দ করতাম আমি ছোটোবেলায়। এই হ্যাটগুলো আমি তোমাদের মতো যখন ছোট ছিলাম তখন অনেক পরতাম এই হ্যাটগুলো, অনেক পরতাম আমরা। দেখো হয়েছে না? এটা হলো হ্যাট, এটা হলো সাহেবি টুপি। এই হ্যাটটাকে বলে হয় টুপি, আচ্ছা টুপি বলা যায় আর কি, সাহেবি টুপিও বলে, টুপি বলি আমরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা হলো সেই হ্যাট। তো হ্যাট লিখতে গেলে কি আমাদের কি বানান লাগবে? HAT, হ্যাট, তাই না? আচ্ছা এবার নেক্সটে আমরা চলে যাচ্ছি হ্যান। HN, হ্যান, মুরগি। ঠিক আছে, আমরা কক অর্থ পড়েছি একবার মোরগ, তারপর HEN, হ্যান। হ্যান অর্থ কী হবে? হ্যান বানানটা কী হবে? HEN, হ্যান অর্থ মুরগি। ঠিক আছে, এখানে HE হবে, HEN, হ্যান, হ্যান অর্থ মুরগি। ঠিক আছে, হয়ে গেল। আমরা মোটামুটি 16টা পড়েছি, আরও কয়েকটা পড়ি, যেহেতু আমাদের হাতে সময় আছে। আমরা আরও কিছু পড়লে, আর তোমরা তো জানোই যে যত তোমরা পড়বে তত বেশি তোমরা জানবে। ঠিক আছে, তো বেশি বেশি পড়তে হবে, সবসময় সারাক্ষণ মন দিয়ে পড়বে, বেশি বেশি করে পড়বে, লিখবে, বাসায় প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষার সময় চোখ বন্ধ করে লিখতে পারবে, একদম তোমাদের সব কিছু একদম অনেক ইজি লাগবে। ঠিক আছে, তো আমরা এবার লিখব আই দিয়ে। লিখব ইঙ্কপট, ইঙ্ক, P-T। একটু তোমাদের কাছে ওয়ার্ডটা বড় লাগছে তাই না? একটু বড়, বেশি লেটারের ওয়ার্ডটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু কিছুই না। INK, ইঙ্ক। ইঙ্ক অর্থ কালি, POT, পট। ইঙ্কপট অর্থ কালির দোয়া। ঠিক আছে, তো ইঙ্কটা বানানটা তো একেবারেই সহজ, আলাদা করে দেখো। INK, ইঙ্ক, POT, পট। ইঙ্কপট অর্থ কালির দোয়া। আমরা এই জায়গাটায় ও লিখে দিলেই আমাদের ফিল ইন দ্য গ্যাপসটা হয়ে গেল না? আচ্ছা, তাহলে এবার 18 আমরা লিখব ইনসেক্ট, INSECT, ইনসেক্ট বানানটা কি তোমরা দেখো, তোমরা যখন ওয়ার্ড মেকিং পড়েছো সেখানে কিন্তু লক্ষ্য করেছো INSECT, ইনসেক্ট অর্থাৎ পোকামাকড়। এরপর SECT, এখানে আমরা এই খালি ঘরটাতে সি লিখে দেবো। এটা একটু বড় বড় লাগছে শব্দগুলো, কিন্তু তোমরা যখন পড়ে যাবে, বাসা থেকে প্র্যাকটিস করে মুখস্থ করে যাবে, দেখে যাবে, আর এখন আমার সঙ্গে তো পড়ছোই, তো এইখানে তোমরা দেখবে যে INSECT, সিটা তোমাদের পরীক্ষার হলে গেলে একদম মনে হয়ে যাবে। আমি জানি এগুলো তোমরা যখন পরীক্ষার খাতায় লিখো তখন তোমাদের সবচাইতে সহজ লাগে। আমি এই জিনিসটা কিন্তু আমি দেখেছি, তোমরা কোনোটাই কিন্তু তোমাদের কাছে একেবারেই কঠিন লাগে না। আমি দেখেছি, অনেকবার দেখেছি, তোমরা সবাই পারো। যত বাচ্চাদেরকে আমি দেখেছি লিখছে ফিল ইন দ্য গ্যাপসটা, তাদের কাছে একেবারেই সহজ। এবার আমরা 19 নম্বরটা লিখবো আমরা জে দিয়ে। এটা তোমাদের একদম সকলেরই প্রিয়, J-G, জাগ অর্থ, আচ্ছা জাগ অর্থ জগ, JUG, জাগ অর্থ কি লিখবো? JUG, জাগ অর্থ জগ। এটা সবাই পারো তোমরা ছোটবেলা থেকে। আমার মনে হয় স্কুলে ভর্তি হওয়ার আগেই তোমরা এই জাগ, জার, তারপর অ্যাপল, তারপর অ্যান্ড, এগুলো কিন্তু তোমরা ছোটোবেলা থেকেই পারো, অনেক কিছু আমি জানি, স্কুলে ভর্তি হওয়ার আগে থেকেই পারো। তো JUG, জাগ হবে। তারপর আমরা আরেকটা লিখবো, জিপ লিখবো, জে দিয়ে, JE-P, ঠিক আছে, JEEP, জিপ। আমি জানি তোমরা প্রত্যেকেই পারো এগুলি। তোমরা যারা আমার আজকে ক্লাসটা দেখছো আমার সামনে বসে, আমি আশা করছি তোমরা প্রত্যেকেই মন দিয়ে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড লক্ষ্য করবে। আমি যেই ওয়ার্ডটার নিচে খালি ঘর দিয়েছি সেই ওয়ার্ডটাই কিন্তু তোমাদের খালি ঘর মানে লিখতে হবে। যে এই ওয়ার্ডটা থাকবে না তখন তুমি ওই ওয়ার্ডটা লিখে ফেলবে। আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, তারপর 21 নম্বরে আমি কিং লিখবো। কিং স্পেলিংটা কি বলো তো?
KING কিং, তো কি হবে এই জায়গাটায় আই হবে, KING কিং। তারপরে 22-তে আমি লিখছি কিড, কে আচ্ছা আই খালি ঘর, কি হবে KI খালি ঘর, কি হতে পারে এখানে বলো তো, KI খালি ঘর, কি দিলে একটা ওয়ার্ড হয়ে যায় ডি, ইয়েস কিড দিলে হয়ে যায় ছাগলছানা। কিড অর্থ কি, হ্যাঁ ছাগলছানা, ছাগলছানা তো তোমরা অনেকেই পছন্দ করো, ছাগলছানা দেখেছো তো, ছোট ছোট বাচ্চা দেখলে আদর করতে ইচ্ছা করে, কোলে নিতে ইচ্ছে করে, ছোট ছোট ছাগলের বাচ্চাগুলোকে বলা হয় কিড, ঠিক আছে। এবার আমরা লিখব লেগ, LG লেগ, লেগে তাহলে কি হবে বলো তো, LEG, ইয়েস লেগ, ওকে। তারপর লেগের পর আছে আমরা এখন লিখব ল্যাম্প, LMP ল্যাম্প, তো এ হবে LAMP ল্যাম্প। তারপর আমরা লিখব এম দিয়ে, লাস্ট দুটো ওয়ার্ড লিখব, ঠিক আছে। লাস্ট দুটো ওয়ার্ড লিখছি আমি, দেখো বোর্ডে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। দেখো এম দিয়ে লিখব ম্যাট, M-T ম্যাট, এখানে হবে একটা এ ম্যাট, আরেকটা লিখব 26 নাম্বার দিয়ে লিখব ম্যান, ঠিক আছে, M-N, তো এই জায়গাটা হবে MAN ম্যান, দেখা যাচ্ছে বোর্ড সম্পূর্ণ। এবার তোমরা এই কয়টা ওয়ার্ডই আমাদের থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক লেখার জন্য, এই কয়টা থেকেই তোমরা পড়বে, আপাতত পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে যে তোমাদের এই কয়টা ওয়ার্ডই থাকবে। তো আসো আমরা আরেকবার রিভিশন করি। ASSSAPPLE অ্যাপেল, অ্যাপল, BIRD বার্ড, BOOK বুক, COCK কক, CAR কার, DOLL ডল, DUCK ডাক, EAT ইট, EAGLE ইগল, FOX ফক্স, FISH ফিশ, GUN গার্ন, GIRL গার্ল, HAT হ্যাট, HEN hen, INK ink, POT pot, INSECT insect, JUG jug, JEEP jeep, আর KING king, KID kid, LEG leg, LAMP lamp, MAT ম্যাট, আর এলোগে লাস্টটা MAN ম্যান, ঠিক আছে। তো এই পড়াটাতে কোনো যদি তোমাদের সমস্যা থাকে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদেরকে আরেকটু সহজ করে যদি বুঝিয়ে দেওয়া যায় বুঝিয়ে দিব। আর সে পর্যন্ত তোমরা প্রত্যেককেই ভালো থাকবে, আর আশা করব সামনে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। তোমাদের সামনে ঈদুল ফিতর আসছে, আর এখন তোমরা রমজান মাসে রোজা রাখছো, রমজান পালন করছো, সিয়াম সাধনা করছো, আশা করি সবাই ভালো থাকবে। অনেক অনেক দোয়া তোমাদের জন্য এবং আমাদের জন্য, তোমরা সবাই দোয়া করবে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।